আমি অ্যাডভোকেট চন্দন রায় আজ আলোচনা করব শিশুর হেফাজত নিয়ে। আমার চ্যানেল লিগ্যাল সার্ভিসেসের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। ভারতীয় আইনের অধীনে শিশুর হেফাজতের বিষয়ে আদালত মূলত শিশুর সর্বোত্তম স্বার্থ বিচার করে সিদ্ধান্ত দেয়। মা এবং বাবা উভয়েই সন্তানকে লালন পালনের অধিকার রাখেন, তবে শিশুর বয়স, লিঙ্গ এবং অন্যান্য পরিস্থিতি অনুযায়ী হেফাজত নির্ধারিত হয়। শিশুর বয়স এবং মায়ের অধিকার। 5 বছরের কম বয়সের শিশু। সাধারণত 5 বছরের কম বয়সী শিশুর হেফাজত মাকে দেওয়া হয়। এটি শিশুর শারীরিক ও মানসিক সুরক্ষার জন্য উপযুক্ত বলে ধরা হয়। ভারতীয় আইন, হিন্দু ম্যারেজ অ্যাক্ট এবং গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট মাকে এই বয়সের শিশুর ক্ষেত্রে অগ্রাধিকার দেয়। 5 বছরের বেশি বয়স। শিশুর বয়স 5 বছরের বেশি হলে আদালত উভয় পক্ষের আর্থিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। মা ও বাবা উভয়েই দাবি জানাতে পারেন। 10 বছরের বেশি বয়স। 10 বছরের বেশি বয়সী শিশু হলে আদালত তার মতামত বিবেচনা করে। শিশুটি কোনো পিতামাতার সঙ্গে থাকতে চায়, তা গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ পরিস্থিতি: যদি মায়ের আর্থিক অবস্থা বা চরিত্র সন্তানের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হয়, তবে আদালত মায়ের পরিবর্তে বাবাকে হেফাজত দিতে পারে। বাবার আর্থিক নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়ও বিবেচনা করা হয়। বাবার অধিকার। বাবা শিশুর আইনি অভিভাবক হিসেবে অধিকার রাখেন, এবং যদি মায়ের পক্ষে শিশুর সঠিক যত্ন নেওয়া সম্ভব না হয়, তাহলে বাবাকে হেফাজত দেওয়া হতে পারে। শেষ কথা: শিশুর হেফাজতের সিদ্ধান্তে সবসময় তার মানসিক, শারীরিক এবং সামাজিক কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়। এজন্য আদালত উভয় পক্ষের প্রমাণ, আর্থিক স্থিতি এবং অন্যান্য বিষয় বিবেচনা করে রায় দেয়।